প্রতিদিনই কোনো না কোনো রাশির জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 11 তারিখ মানে 11 জুলাই শনিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 6টি রাশির নাম 12টি রাশির নামের মধ্যে বলবো যে রাশিগুলি বিরাট অর্থলাভ হতে চলেছে। ইয়েস, আমি সেই স্পেশাল 6খানা রাশির নামই বলবো যে রাশিগুলি আগামীকাল কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক করুন এবং পেজটিকে ফলো করুন। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রত্যেকটা মানুষ আজকের ডেটে অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারের মুখে কিন্তু খাবার তুলে দেয়, আর এই খাবার তুলে দেওয়ার ফলে তারা কিন্তু জীবন জীবিকায় বেঁচে থাকে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, প্রত্যেকটা মানুষ চায় যে লাইফটাকে একটু এনজয়ের মধ্যে কাটাতে। ওই 10টা 5টা ডিউটি নয়, এখন তো আর 10টা 5টা বলে না, এখন 10টা টু 8টা ডিউটি। তো এই 10টা টু 8টা ডিউটি না করে যদি ঘরে বসে বসে এসির হাওয়ায় টিভি দেখতে বা মুভি দেখতে বা গেম খেলতে খেলতে যদি পয়সা আসে, মন্দ কি, তাই না? আর সেইখান থেকেই উঠে আসে এই প্রাপ্তিযোগ বা অর্থপ্রাপ্তি। কিন্তু বিষয় হচ্ছে, আমরা অনেকেই কিন্তু জেনেও না জানার মতো করে আমরা টিকিট কাটি। কি জেনে না জানার মতো করে, সেটাই বলবো এবার। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে এই অর্থপ্রাপ্তির মেন কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। তাই প্রাথমিকভাবে যদি বলা যায়, আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। পাশাপাশি দেখার প্রয়োজন রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে। এই বিষয়গুলো প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা সব কিছুই জানি, সব কিছুই বুঝি, কিন্তু মানতে চাই না। আর এই না মানার ফলে আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা অযথা টিকিট না কেটে আগে এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে দয়া করে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনাদের ফুল ডিটেলস পাঠান। অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের এই সমস্ত কিছু জানা নেই বা জানেন না, তারা হাতের ছবি তুলে পাঠান। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আর যারা আমাকে অলরেডি দেখিয়েছেন এবং অনেকেই কিন্তু রাহু রক্ষা কবচ নিয়েছেন, অনেকেই এখনও নেননি, তাদের উদ্দেশ্যেও বলবো, আপনারা যাদেরকে বলেছি রাহু রক্ষা কবচের কথা, তারা ইমিডিয়েটলি নিন। না হলে যদি না নেন তাহলে টিকিট কাটা বন্ধ রাখুন। সোজা গল্প। যাদেরকে বলেছি রাহু রক্ষা কবচ নেওয়ার কথা, তারা রাহু রক্ষা কবচ যদি না নিতে পারেন তাহলে টিকিট কাটা বন্ধ রাখুন। কেন বললাম? কারণ হচ্ছে আমি দেখে শুনেই বলেছি যে আপনার রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কি না। তাই আমি বলবো, আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার করুন। যারা জন্মছক বিচার করেননি তারা রাহু রক্ষা কবচের দিকে যাবেন না আগে। যদি কোথাও জন্মছক বিচার করিয়ে থাকেন তাহলে তার প্রেসক্রিপশন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তবেই কিন্তু আমি রাহু রক্ষা কবচ দেবো। সোজা গল্প। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে বলি, আগামীকাল 11 জুলাই 2026 শনিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। 11 জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:59, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:25। আগামীকাল একাদশী দিয়ে থাকছে এবং তারপর দ্বাদশী এবং তারপর কিন্তু ত্রয়োদশী তিথি থাকছে। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বৃদ্ধিযোগ, নক্ষত্র থাকছে কৃত্তিকা এবং রোহিণী। এবার রাহুকাল শুরু হচ্ছে
আগামীকাল 8:21 সকালবেলা, সকাল 8:21 শুরু হবে এবং সকাল 10:01 পর্যন্ত থাকবে। এবার আমি আপনাদেরকে সেই 6টি রাশির নাম, সাথে তাদের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো। তবে এইগুলো বলার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যারা ফেসবুক থেকে দেখছেন, হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং পেজটিকে লাইক করুন, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আসুন এবার আমি আপনাদেরকে আগামীকাল শনিবারের 6খানা রাশির নাম, সাথে তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। যে রাশিগুলি আগামীকাল বিরাট অর্থলাভ করতে চলেছে, তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এই যে 9 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। এই যে 8 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এই যে 6 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 3। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। আর এই যে 5 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন, তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। তো এই ছিল আজকের ভিডিও। যারা ফেসবুক থেকে দেখছেন, আবারও বলবো, তারা অবশ্যই পেজটিকে ফলো করুন, পেজটিকে লাইক করুন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলকেই ভালো রাখুন। ধন্যবাদ।